ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন পেয়েছে। দীর্ঘ ২ দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে তারা। বিএনপির এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণগণনা শুরু হবে। বিএনপি নেতারা মনে করেন, সাংবিধানিকভাবেই নির্বাচিত সংসদ। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন প্রবীণের মিলেমিশে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রী পরিষদে তারা জায়গা পাবে। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাদের মূল্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক যারা এক্সপার্ট, তারাই এবার মন্ত্রিসভায় জায়গায় পাচ্ছেন। অর্থাৎ নির্বাচনে অংশ না নিয়েও বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড মওদুদ হোসেন আলমগীর পাভেল, হুমায়ুন কবির, জিয়া হায়দার সহ কয়েকজন। সদস্যদের শপথ পড়ানো হবে। তারা আশা করছেন স্বল্প সময়ের মধ্যেই শপথ পড়ানো হবে এবং দেশবাসী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন মন্ত্রী পরিষদ দেখতে পাবে।